হ্যালো। হ্যালো মোহর, আমি উর্মি বলছি। শঙ্খ তো এখানে নেই। শঙ্খ তো বোধহয় তোমার ওখানেই আছে। মোহর, আমি তোমাকেই ফোন করেছিলাম। আসলে কি ব্যাপারে? আসলে একটু দরকার ছিল তোমার সাথে। একবার একবার আমার কাছে আসতে পারবে মোহর? কেন? আমাকে কি দরকার? শঙ্খ নেই তোমার কাছে? বললাম যে আমার তোমার সাথে দরকার মোহর। মোহর, কে ফোনে? উর্মি। কি ব্যাপারে ফোন করেছে? আমাকে যেতে বলছে। আর তোমাকে যেতে বলছে কেন? সেটা বরং আপনারা জিজ্ঞেস করে নিন। মোহর বলছি, শোনো না। হ্যাঁ বলো, শুনছি। আমার একটা রিকোয়েস্ট ছিল মোহর তোমার কাছে। যদি একবার আমাদের বাড়িতে একটু আসতে। তোমাদের বাড়ি মানে? ও মানে শঙ্খ আর তোমার বাড়ি, তাই তো? না মোহর, আমি আমার বাড়ির কথাই বলছি তোমাকে। না, শঙ্খ তো এখন ওখানেই আছে। মোহর বিশ্বাস করো, আমি ওকে অনেকবার বারণ করেছি, কিন্তু ও তাই বুঝি? তুমি ওকে বারণ করেছো, তবুও জোর করে থাকছে তোমার বাড়িতে। তা তুমি তার জন্য কি স্টেপ নিচ্ছ? শঙ্খ আমার বন্ধু। ও আমার ভীষণ কাছের একজন মানুষ। তাই তাই কোনো কারণে যদি ও আমার বাড়িতে এসে থাকতে চায়, তাহলে আমি জোর করে ওকে তাড়িয়ে দিয়ে বাড়ি চলে যেতে বলতে পারি না মোহর। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সরি, আই ডোন্ট। সবকিছু বোঝার কোনো প্রয়োজন নেই আমার। যা আমি নিজেই বুঝি সেটা আমি অন্যের কাছ থেকে বুঝতে চাই না। কি হয়েছে? মোহর, তুমি প্লিজ প্লিজ আমার কথাটা একবার শোনো মোহর। আমার সত্যি তোমার সাথে খুব দরকার ছিল। আজ আমি অসুস্থ, তাই তোমার কাছে যেতে পারছি না। যদি আমি ঠিক থাকতাম, তাহলে আমি গিয়ে তোমার সাথে দেখা করে আসতাম, বিশ্বাস করো। কি হয়েছে বলবে তো? শঙ্খর গলা তো। হ্যাঁ তুমি মোহরকে ফোন করেছো? হ্যাঁ শঙ্খ, তোমাকে তো কালই বললাম যে মোহরকে একবার ফোন করব। হ্যাঁ বলেছিলে। তুমি তো ওকে বেসিক্যালি কেন ফোন করেছো? আসতে বলছো, ঠিক আছে, ওকে আসতে বলেছো, বলা হয়ে গেছে। ওকে জোর করো না। ও যদি না আসতে চায় তাহলে না আসবে। না শঙ্খ, আমি রিকোয়েস্ট করলে মোহর ঠিক আসবে। উর্মি, তুমি তো সবকিছু শুনে নিয়েছো, তারপরে আর নতুন করে তুমি রিকোয়েস্ট করো না। আর তুমি রিকোয়েস্ট করলেই যে আমি যাব, সেটা কিন্তু তোমার ভুল ধারণা। মোহর, তুমি একবার এলে ভালো করতে। উর্মি, নতুন করে আমার ভালো করার চেষ্টা করো না। তুমি নিজে ভালো থাকো, তোমার ভালো হোক, আমি এইটুকুই চাই। তবে ভালো থাকার জন্য লিগালি অনেক কিছু করতে হয়, কিন্তু তুমি ইনলিগালি ভালো থাকার চেষ্টা করছো, সেটা বোধহয় ঠিক নয়। মানে ইল্লিগালি ভালো থাকার চেষ্টা করছি মানে? তুমি কি বলছো মোহর? তোমার জানা উচিত শঙ্খ একজন বিবাহিত মানুষ, আর তার সঙ্গে থাকার জন্য তোমার লিগ্যাল দিকটাও মাথায় রাখা উচিত। আমি ওর ওয়াইফ। আমি আজ কিছু বলছি না, কিছু করছি না, তার মানে কিন্তু এই নয় যে আমি কোনোদিনই কিছু করব না, কোনো স্টেপ নেব না। আমারও কিন্তু একটা অধিকার আছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। শোনো মোহর, আমি কিন্তু শঙ্খকে নিজে থেকে এ বাড়িতে ডেকে আনিনি। দাও ফোনটা আমায়, দাও, দেখে দাও তো। হ্যাঁ হ্যালো, আমি নিজের ইচ্ছে এসেছি। কি প্রবলেমটা কি? আমার তো কোনো প্রবলেম হয়নি। তাছাড়া আমি কাউকে ফোন করিনি, ফোনটা আমার কাছে এসেছিল। শোনো মোহর, ফোনটা তোমার কাছে এসেছিল বলে অবদ্ধতা করার অধিকার তোমার জন্মায় না। হ্যাঁ, দুজন মানুষের মধ্যে যখন কথা হচ্ছে, তখন তুমিও তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকতে পারো না শঙ্খ। হ্যাঁ ঢুকতে পারি, আলবাত ঢুকতে পারি,
কারণ আমাকে নিয়ে কথা হচ্ছে, আমার সম্বন্ধে কথা হচ্ছে। কি নিয়ে কথা বলেছি? মানে তোমাকে নিয়ে কি কথা হচ্ছে? শোনো মোহর, তুমি কি বলেছো কি বলোনি সে সমস্ত কথা কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ, ফোনটা কিন্তু স্পিকারে দেওয়া ছিল। ও, তার মানে ও তোমাকে শোনানোর জন্য আমাকে ফোনটা করেছে। দেখো, সেটা তুমি যা ইচ্ছে ভেবে নিতে পারো। হ্যাঁ, তুমি আমার এগেন্সে স্টেপ নেবে, তাই তো? মোস্ট ওয়েলকাম। না না, আমি তোমাকে একবারও বলিনি, একবারও বাধা দেবো না যে তুমি আমার এগেন্সে কোনো স্টেপ নিলে। দেখি দাও তো ফোনটা, আমাকে দাও তো। হ্যাঁ বলো শঙ্খ। না না, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি মোহরের সাথে এরকম বিহেভিয়ার কেন করছো? দেখো বাবা, আমি কোনো ইল বিহেভ করিনি, কিন্তু আমার সম্বন্ধে যদি অকারণে কেউ কোনো কথা বলে তাহলে তাহলে তো আমি ইন্টারফেয়ার করবো। অকারণে কেউ কিচ্ছু বলছে না শঙ্খ। কেউ ইচ্ছে করে তোমাকে নিয়ে আলোচনা করতে আমরা বাধ্য হচ্ছি। তুমি কি ভুলে গেছো যে তুমি এখনো মোহরের হাজবেন্ড? কিন্তু তো তাতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি মোহরের হাজব্যান্ড, কিন্তু ওর প্রপার্টি নই। মোহর তো আমাকে কিনে ফেলেনি। না, তাই জন্য তুমি যা ইচ্ছে তাই করতে পারো? না না, যা ইচ্ছে তাই করার অধিকার কিন্তু তোমার নেই শঙ্খ। আমার কি আছে আর কি অধিকার নেই সেটা কিন্তু আমি খুব ভালো মতো জানি বাবা। কিন্তু আমি যে যা ইচ্ছে তাই করছি, এটা এটা তোমরা কি করে বুঝছো? না না, এটা কি তোমরা ধরে নিয়েছো না না মোহর তোমাদেরকে ব্রিফ করেছে? না, মোহর ব্রিফ করার কি আছে? আমরা কি অন্ধ? আমরা কি চোখে দেখতে পাই না? আমরা বুঝতে পারছি না যে কি হচ্ছে না হচ্ছে? তুমি ও বাড়িতে আছো, ঠিক আছে ঠিক আছে, তুমি ওখানে পড়ে থাকো, কিন্তু তোমার বন্ধু কেন মোহরকে ডাকছে কেন ও বাড়িতে? আঙ্কেল, আঙ্কেল রাগ করবেন না। আসলে মোহরের সাথে আমার কিছু দরকারি কথা ছিল বলে তাই আমি মোহরকে এখানে ডেকেছি। না, মোহরের সাথে তোমার কথা বলার তো কোনো দরকার নেই। মোহর আমার বাড়ির বউ, আমার বাড়ির বউ যেখানে সেখানে যখন তখন চলে যাবে না। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, বারবার করে পই পই করে বারণ করেছিলাম ডাকার কোনো দরকার নেই মোহরকে। তুমি সেই মোহরকে ডাকতে গেলে, আজ ডাকলে বলে এতগুলো কথাও তোমায় শোনাচ্ছে, শোনার সুযোগ পেয়ে গেছে, তোমাকে অপমান করছে, তুমি অপমানিত হলে। তুমি যদি না ডাকতে তাহলে তোমার এই অপমানিতটা হতো না। তুমি যা করলে তোমার নিজের দোষে তোমায় হতে হয়েছে। কিন্তু শোনো, আমাকে ডাকার আগে তুমি শঙ্কুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারতে, তাহলে এত প্রবলেম হতো না। শঙ্খ শোনো, প্রত্যেকটা জিনিসের না একটা লিমিট আছে, কিন্তু তুমি সেই লিমিটটা ক্রস করে ফেলেছো অলরেডি। আত্মসম্মান বোধ আছে তো আমাদের প্রত্যেকের, মোহরেরও আছে। আমরা কেউ তোমাকে ডিস্টার্ব করি না, মোহরও ডিস্টার্ব করেনি, কিন্তু আমার বান্ধবী যদি এটা মনে করে যে যখনই মোহরকে ডাকবে ও গটগট করে চলে যাবে, তাহলে কিন্তু ভুল করছে। তো ভুল না, অন্যায় করছে। যদিও আমি জানি ও আমায় কেন ডাকছে। তাই বুঝি? তা কি বলতে ডাকছে বলে তোমার মনে হয় বলো তো? মোহর, তুমি জানো না। আমি জানি তুমি বলবে শঙ্খকে ছেড়ে দিতে, তাই তো? তুমি অত্যন্ত একটা অসভ্য বাচাল মেয়ে তো। হ্যাঁ, তুমি হাসছো? তুমি সবে এখানে এসছো, এসে তুমি জানো যে ওর ছেলেটার একটা সংসার আছে, ওর একটা সংসারী ছেলে। হ্যাঁ, ওর হাজবেন্ডকে তুমি ওখানে ডেকে নিয়ে গেছো। বাবা, আমাকে ডেকে নিয়ে যাবে তবে আমি যাব, এমন মানুষ কিন্তু আমি নই। আমি নিজের ইচ্ছে এসেছি। শঙ্খ, তোমার তো কোনো আত্মসম্মান বোধ নেই। আর ওই মেয়েটা উর্মি, তুমি 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 তো ওকে বলতে পারতে যে তুমি এখানে থেকো না, তুমি নাইট স্টে করো না, তুমি যাতায়াত করো। হ্যাঁ, তার কারণ তোমার একটা সংসার আছে, তোমার একটা ফ্যামিলি আছে, বলতে পারতে তো তুমি। আমি শঙ্খকে সেটা বলতে পারবো না স্যার। আমার সাথে শঙ্কর এমনই সম্পর্ক, আমি কোনোদিনও শঙ্খকে এরকম কথা বলতেই পারবো না। শঙ্খ যদি কোনো কারণে আমার বাড়িতে এসে থাকতে চায়, সেক্ষেত্রে আমি শঙ্খকে থাকতে মানাও করতে পারবো না। আর সেই কারণেই তো আমি মোহরকেও ডাকছি। সে তো তুমি ডাকছো এটা বলতে শঙ্খকে কবে ছাড়বে মোহর, কবে মোহর ডিভোর্সটা দেবে, তাই জন্য। তুমি শুনে রাখো, আমি আমার মোহরকে কোনোদিন ডিভোর্স দিতে দেব না। মা, চিৎকার করবে না, শাট ইওর মাউথ। তুমি কি করতে পারো?
আমাকে আর মা বলে ডাকবে না, অস্বীকার করবে, আমার জন্য তোমার দরজা বন্ধ হচ্ছে, স্ট্রেস, এগুলো আমি জানি, আমার জানা হয়ে গেছে। কিন্তু শুনে রাখো, আই ডোন্ট কেয়ার এনিমোর। তার কারণ বহু বছর, অনেকগুলো বছর না, তোমার মা ডাক ছাড়া, তুমি ছাড়া আমি চলেছি। খুব কষ্টকর, কিন্তু আমি আবারও তাই করব। আই ডোন্ট কেয়ার, থাকুক কি করব, কিন্তু যে অন্যায় তুমি করছো সেটা আমি মেনে নেব না। মোহর, মোহর তাহলে তুমি আসবে না, তাই তো? নো ওয়ে। ওকে, দ্যাটস ফাইন। দ্যাটস ফাইন।